জুনিয়ররা আমাকে সম্মান করলে আর কোচরা যদি সম্মান করে তাহলে গত কয়েক মাস ধরেই ক্রিকেটের বড় বড় দলগুলো যখন বিশ্বকাপের স্কোয়াড তৈরি করতে ব্যস্ত সময় পার করছে, তখন টাইগার ক্রিকেটের আলোচনার শিরোনাম ছিলেন তামিম ইকবাল। টি-20 বিশ্বকাপ দিয়ে দলে ফিরেছে এই ড্যাশিং ওপেনার, এমন খবর প্রকাশ করা হয়েছিল গণমাধ্যমে। মঙ্গলবার 14 মে মিরপুরে সংবাদ সম্মেলন করে 15 সদস্যর স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, যেখানে তামিম ইকবালের নাম না থাকাটাও তো স্বাভাবিক, কারণ অনেক আগেই টি-20 থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এ বাঁহাতি ব্যাটার। তবে ওয়ানডে ও টেস্টে কবে দেশের জার্সিতে তামিম ফিরবে, আসলেও ফিরবে কিনা এই প্রশ্নের উত্তরটা জানা নেই বিসিবির। তবে তামিম যেভাবে জাতীয় দল থেকে বাদ পড়েছে, এরপর তার দলে ফেরা ঠিক হবে না বলে এমনটা মনে করে সাবেক সতীর্থ ইমরুল কায়েস। জাতীয় দলে তামিম ইকবাল ফেরার প্রসঙ্গে সাবেক তারকা ক্রিকেটার ইমরুল কায়েস বলেন, আমি তামিমের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। ও আসলেই জাতীয় দলের ড্রেসিং রুমের উপভোগ করছে না, কারণ সে ড্রেসিং রুমে আগের মতো শ্রদ্ধা পাচ্ছে না। সে যতদিন ক্রিকেট খেলেছে ডমিনেট করে খেলেছে, নিজের লেভেলটা একটা জায়গায় রেখেছিল, এখান থেকে অবসর নিল, আবারও ফিরে এলো। আসলে ফিরে আসার পর মানুষ খুব ভালোভাবে নেয় না এই ব্যাপারটা। দেশের হয়ে 331 ম্যাচে অংশ নিয়ে 60টি সেঞ্চুরি আর 20টি 50-র সাহায্যে 4550 রান করা ইমরুল কায়েস বলেন, এখন হয়তো মিডিয়া বোর্ড অনেকেই তামিমকে দলে নিতে চাচ্ছেন। তামিম হয়তো আবেগ দিয়ে চিন্তা করে বলছে, আমি হয়তো একটা ফরম্যাট খেলতে পারি। আমার মনে হয় তার আর জাতীয় দলে ফিরে আসাটা উচিত হবে না। মূলত গত বছরে আফগানিস্তান সিরিজের মাঝপথ থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। অভিমানী তামিমকে দলে ফেরাতে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে বের হয়ে তামিম জানান 1 মাস পর ফিরবেন। এরপর বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড সিরিজে তাকে দলে ফেরানো হয়। তবে নভেম্বরে বিশ্বকাপ দলে তাকে রাখা হয়নি, যে কারণে দেশের হয়ে খেলার আগ্রহ হারান সাবেক এই অধিনায়ক।